দুনিয়ার এই হায়াত অনেক দামি হায়াত। কেউ যদি দুনিয়ার হায়াতে 1 মিনিটও পায় সেও অনেক দামি হয়ে যায়। দুনিয়ার হায়াতের দামটাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেব যে একজন নবজাতক, সে তার মায়ের পেটে আছে 10 মাস 9 দিন, আর একদিন হলে সে দুনিয়াতে আসবে। তো ওই বাচ্চাকে যখন ক্লিনিকে নিয়ে গেল, ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে সিজারের জন্য যখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখে বলছে যে পেটের বাচ্চা কিছুক্ষণ আগেই মারা গেছে। পক্ষান্তরে আরেকটা বাচ্চা তার কাছে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো, সেই বাচ্চা দুনিয়াতে আসার সময় হয়েছে, সিজার বা নরমালে সে দুনিয়াতে আসলো। আসার পরে 2 থেকে 3 মিনিট পরে সেই বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিল। তো দুইটা বাচ্চার দুইটা অবস্থা। একটা হলো মায়ের পেটের থেকেই সে মারা গেল, আর একটা মায়ের পেটে মারা যায়নি, দুনিয়াতে 1 মিনিট 2 মিনিট জীবিত থাকার পরে মারা গেছে। এই দুই বাচ্চার ভিতরে অনেক ব্যবধান। যেই বাচ্চা দুনিয়ার 1 মিনিট অথবা 2 মিনিট জীবন পেয়েছে, শরীয়ত বলে যে তার জন্য একটা সুন্দর নাম রাখতে হবে, সে মুসলিম। প্রত্যেক নবজাতক ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। তার জন্য কাফনের কাপড় লাগবে, কবর লাগবে, জানাজা লাগবে, তাকে গোসল করানো লাগবে। আর যে বাচ্চা মায়ের পেটের থেকেই মারা গেছে, সেই বাচ্চা মানুষের মর্যাদা লাভ করতে পারেনি। আমাদের দেশের কুকুর মারা গেলে তার জন্য জানাজার নামাজ হয় না, তার জন্য কবর খনন করা হয় না, কাফনের কাপড় লাগে না, তাকে চাপা মাটি দেওয়া হয়। যেই বাচ্চা মায়ের পেটের ভিতর থেকেই মারা গেল, সে মানুষের মর্যাদা লাভ করতে পারেনি, তার জন্য নাম লাগবে না, জানাজা লাগবে না, তাকে গোসল দেওয়ানো লাগবে না, তার জানাজার নামাজ কবর কিছুই লাগবে না। তো বোঝাতে চাচ্ছি, দুনিয়ার 1 মিনিট হায়াত পাওয়ার কারণে সে মানুষের মর্যাদা লাভ করে। এমনকি তার জানাজার নামাজের জন্য যে দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা, কত সুন্দর দোয়া। ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা, যে আল্লাহ তুমি এই নবজাতককে আমাদের জন্য পুরস্কার, সংরক্ষিত এক সম্পদ বানিয়ে দাও। ওই বাচ্চা কিয়ামতের দিন নিজের পিতামাতার জন্য সুপারিশ করবে, শাফিআ মুশাফফা, এমন সুপারিশকারী যে তার সুপারিশকে কবুল করা হবে। তো 1 মিনিট হায়াতের বরকতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন, তাকে সুপারিশকারী বানালেন। সে তার পিতা মাতাকে সুপারিশ করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার মা আমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করলো, আমি শান্তির ঘর জান্নাতে একা যেতে চাই না, আমার মাকে আমার সাথে জান্নাতে পাঠাও, আমার বাবাকে আমার সাথে জান্নাতে পাঠাও। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে পিতা মাতাকে তার সাথে জান্নাতে পাঠায় দিন। তো দুনিয়ার হায়াত কত দামি। 2 জন সাহাবী আল্লাহ রাসূলের হাতে একই দিনে ইসলাম গ্রহণ করলেন। এক সাহাবী শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন, আর এক সাহাবী 2 বছর পরে স্বাভাবিকভাবে দুনিয়ার থেকে বিদায় নিলেন, শহীদ হননি। কিন্তু যে ব্যক্তি 2 বছর পরে শাহাদাত ছাড়া স্বাভাবিকভাবে ইন্তেকাল করলেন, ঈমানের সাথে, তার মর্যাদা, তার সম্মান, তার জান্নাতের মাকাম অনেক। বিশ্বনবীকে যখন প্রশ্ন করা হলো যে একজন শহীদ মউতের পরেও যে 2 বছর পরে স্বাভাবিকভাবে দুনিয়ার থেকে বিদায় নিল, তার মর্যাদা কেন এত বেশি? বিশ্বনবী উত্তর দিলেন যে দেখো, এই 2 বছরে সে 2টা রমজান পেয়েছে, রমজানে রোজা রেখেছে, ইফতারি সাহারি করেছে, নামাজ আদায় করেছে, 2 বছর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কত নেক আমল করলো। এই সকল নেক আমলের কারণে তার জান্নাতের মাকাম অনেক উপরে চলে গেছে। সহজ কথা হলো, দুনিয়াতে যেমন টাকা আছে যার, গাড়ি বাড়ি আছে তার, দুনিয়াতে যার টাকা আছে তার সম্মান আছে, দুনিয়াতে যার টাকা আছে তার পদ পজিশন আছে, দুনিয়াতে যার টাকা আছে বলা যায় দুনিয়াতে তার অনেক কিছুই আছে।
কিন্তু আখিরাতে নেকি যার যত বেশি, জান্নাতের মাকাম মর্যাদা তত বেশি। তো দুনিয়ার হায়াতে, এই দামি এই হায়াতে আল্লাহ তাআলাকে খুশি করে যাওয়া, আল্লাহ তাআলাকে খুশি করে যদি আমরা আল্লাহর পথে নবীর সুন্নাহ অনুযায়ী ব্যয় করতে পারি, পরপারে আমাদের শান্তির ঘর নিশ্চিত।